আমাদের চারপাশে থাকা 5টি প্রাণীর দোয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করেন। তাই 5 ধরনের প্রাণীকে কখনোই কষ্ট দিবেন না, কারণ এই 5 ধরনের প্রাণীর বদদোয়াও আল্লাহ পাক সাথে সাথে কবুল করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রাণীদের ভাষা বুঝতেন। তিনি যে কোনো প্রাণীর সাথে কথা বলতে পারতেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সুলাইমান শুনতে পেয়েছিল পিঁপড়াদের রানী কি বলেছিল। সেই সুলাইমান আলাইহিস সালাম 5টি প্রাণীর সাথে কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন এই 5টি প্রাণীর দোয়া আল্লাহ কবুল করেন। আপনার চারপাশে থাকা এই 5টি প্রাণী সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। একবার সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর এলো এক ব্যক্তি একটি কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলেছিল। খবর পেয়ে সুলাইমান আলাইহিস সালাম তৎক্ষণাৎ ওই ব্যক্তির বাড়িতে হাজির হলেন। যখন সেই ব্যক্তি সারা বিশ্বের দানব মানবের বাদশাহ আল্লাহর প্রেরিত নবীকে নিজের ঘরে দেখতে পেলেন, তিনি অত্যন্ত আনন্দিত হলেন। তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের খেদমতে ব্যস্ত হয়ে গেলেন। উল্লেখ্য, হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বাদশাহ ছিলেন, যাকে সাধারণ মানুষ দেখে কখনো ভয় পেত না, কেননা সুলাইমান আলাইহিস সালাম ছিল অত্যন্ত ন্যায় বিচারক। সেই ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি কেন কষ্ট করে আমার ঘরে এলেন? আপনি আমাকে হুকুম করলে আমি নিজেই আপনার বাড়িতে হাজির হতাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম লোকটিকে বলল, তুমি তোমার পুরো গ্রামবাসীকে ডেকে এখানে জড়ো করো। আমি তোমাকে একটি কথা বলতে চাই, যদি তুমি আমার কথার উপর আমল করো তাহলে তোমার পরবর্তী বংশধর অভিশাপের হাত থেকে বেঁচে যাবে, আর যদি আমল না করো তাহলে তুমি এবং তোমার পরবর্তী বংশধর ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারো। অতঃপর লোকটি পুরো গ্রামবাসীকে একত্রিত করলো। যখন সবাই জড়ো হলো তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, 5টি এমন জানোয়ার এবং পাখি রয়েছে, আল্লাহ তাআলা তাদের দোয়া এবং বদদোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। যদি কোনোভাবে অন্যায়ভাবে এদের গায়ে হাত তুলো, কষ্ট দাও, ব্যথা দাও, হত্যা করো, তাহলে এদের বদদোয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করবেন। তাছাড়া এই 5টি প্রাণীকেও যদি সন্তুষ্ট করতে পারো, এদের দোয়াও আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করবেন। এর বিনিময়ে অনেক মানুষ, এমনকি অনেক পাপাচারীও জান্নাতবাসী হয়ে গিয়েছে। 1 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, কবুতর হচ্ছে এমন একটি প্রাণী যে কিনা পৃথিবীর বুকে থাকা সকল প্রাণীদের চেয়ে নবীদেরকে বেশি মহব্বত করত এবং অন্যান্য পাখিদের তুলনায় কবুতর আল্লাহ তাআলার ইবাদত এবং জিকির বেশি করে। বলা হয়ে থাকে, কবুতর যতক্ষণ জাগ্রত থাকে সর্বদা আল্লাহ আল্লাহ বলে জিকির করে, দিনরাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে। কবুতর অন্যান্য পাখিদের তুলনায় দীর্ঘক্ষণ উঠতে পারে। কবুতর আকাশের অনেক উচ্চতায় যেতে পারে। এমনকি কোনো ঈগল পাখি যখন কবুতরকে ধরার জন্য তাড়া করে, কবুতর ঈগলকে ছাড়িয়ে আকাশের আরো অনেক উচ্চতায় উঠে যায়, যতটা উচ্চতায় ঈগলও উঠতে পারে না। এভাবে কবুতর নিজেকে বাঁচাতে সক্ষম হয়। আর কবুতর মনে করে সে যত উপরে উঠতে পারবে তত সে আল্লাহ তাআলার নিকট পৌঁছাতে পারবে। অলৌকিকভাবে আল্লাহ পাকও এই পাখিকে সবচেয়ে উপরে ওঠার ক্ষমতা দিয়েছেন। 2 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিড়ালের কথা উল্লেখ করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি অনেক পরহেজগার এবং আল্লাহ বিরূপ মানুষকে দেখেছি যারা আল্লাহ তাআলার স্মরণে নিজেদের দিন এবং রাত অতিবাহিত করত, কিন্তু আল্লাহ তাআলা এই ব্যক্তিদের দোয়াও ততটা দ্রুত কবুল করেন না যতটা দ্রুত বিড়ালের দোয়া কবুল করেন। বিড়ালের দোয়া এবং বদদোয়া দ্রুত কবুল হয়ে যায়। বিড়ালের দোয়ার প্রচন্ড প্রভাব রয়েছে। বিড়াল যার জন্য দোয়া করে সে দ্রুত সফল হয়ে যায়। পাশাপাশি বিড়ালের বদদোয়াও খুবই খারাপ হয়ে থাকে। বিড়াল যাকে বদদোয়া করে সে ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে বরবাদ হয়ে যায়। বিড়াল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এক মহিলাকে জাহান্নামের আগুনে মেহরাজের রাত্রিতে জ্বলতে দেখেছি। সেই মহিলা একটি বিড়ালকে তার ঘরের মধ্যে এমনভাবে বেঁধে রেখেছিল যে তাকে কোনো খাবার ও পানীয় দেয়নি, আর বিড়ালটিকে ছেড়েও দেয়নি যে সে নিজেই নিজের খাবার সংগ্রহ করতে পারে। অতঃপর এভাবে ক্ষুধা ও যন্ত্রণার কষ্ট দিয়ে সে বিড়ালটিকে হত্যা করে এবং সে ব্যক্তি যাবতীয় আমল আল্লাহ তাআলা নষ্ট করে দেন। অভিশপ্ত অবস্থায় সে জাহান্নামে প্রবেশ করে। 3 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম চড়ুই পাখির কথা উল্লেখ করেন। চড়ুই এমন একটি পাখি যাকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করে এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম চড়ুই পাখির 3টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। সর্বপ্রথম, চড়ুই যখন ঘুম থেকে উঠে সে আল্লাহর নামে জিকির করে। 2 নম্বরে, চড়ুই একটি নিষ্পাপ পাখি, এদের মধ্যে কোনো চতুরতা পাওয়া যায় না। 3 নম্বরে, চড়ুই পাখি হচ্ছে আল্লাহ তাআলার উপর সর্বদা ভরসা করে। চড়ুই পাখি যেখানে খাবার খায় সেখানে সে খাবার খেয়ে পেট ভরার পরে কোনো খাবার নিয়ে যায় না, বাকি খাবার অন্য পাখিদের জন্য রেখে যায়। সে পরের দিনের জন্য আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে। সে বিশ্বাস করে যে আল্লাহ তাকে পরের দিনও একইভাবে রিজিক দিবেন, আর সে মনে মনে বলে, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার রিজিক দাতা। প্রত্যেকটি চড়ুই এই জিকির করতে থাকে এবং তারা বিশ্বাস করে ভবিষ্যতের জন্য জমা করার কোনো দরকার নেই, কেননা জীবন মৃত্যু আল্লাহর হাতে, সুতরাং রিজিকও আল্লাহ পাঠাবেন।
4 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, মানুষেরা বলে কুকুর হচ্ছে একটি নাপাকি প্রাণী, আর এই কারণে মানুষ কুকুরকে হত্যা করে। মানুষ মনে করে কুকুরকে মারলে কোনো গুনাহ হবে না। নাউজুবিল্লাহ, এটা অত্যন্ত একটি ভ্রান্ত ধারণা। ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে যে কুকুরকে মারার কারণে, কষ্ট দেওয়ার কারণে, কুকুরের বদদুয়ায় মানুষ ধ্বংস হয়ে গেছে। একইভাবে একজন চরিত্রহীন নারী ঈমান ও একটি মাত্র নেক আমলের বদলতে আল্লাহ পাক তার অতীতের গুনাহ মাফ করে দেন। কুরআনুল কারিমে কুকুরের ব্যাপারে বর্ণনা রয়েছে। কুরআনুল কারিমে সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফের সেই যুবকদের সঙ্গী একটি কুকুরের কথা আল্লাহ বর্ণনা করেছেন, যে কুকুরটি আল্লাহ তাআলা সেই নেক বান্দাদের প্রতি মহব্বতের কারণে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় দর্শক, আমাদের মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে ঘরের ভেতরে প্রবেশ করাতে নিষেধ করেছেন। অনেকে মনে করেন কুকুর পালন করা হারাম। আসলে ব্যাপারটা তা নয়। কুকুরকে আপনি ঘরে স্থান দিতে পারবেন, আপনার সন্তানদের সাথে তারা চলাফেরা করতে পারবে না, কিন্তু আপনি ঘরবাড়ি, আবাসস্থল, কৃষি, ক্ষেত-খামার পাহারা দেওয়ার জন্য কুকুর পালতে পারবেন। এটা জায়েজ রয়েছে। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম সেই ব্যক্তিকে, যার জন্য তিনি পুরো গ্রামবাসীকে একত্রিত করেছেন, তার উদ্দেশ্যে বললেন, তুমি অন্যায়ভাবে যে কুকুরকে হত্যা করেছো তার জন্য তওবা করো, 2 হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি ক্ষমা না চাও তাহলে অবশ্যই তুমি অভিশপ্ত হবে নিষ্পাপ একটি প্রাণকে হত্যা করার জন্য। 5 নম্বরে সুলাইমান আলাইহিস সালাম যে প্রাণীটির কথা উল্লেখ করেন সেটি হচ্ছে পিঁপড়া। এটিকে ক্ষুদ্র প্রাণী মনে করো না তোমরা। একে যদি পায়ের তলায় পিষে আমরা মেরে ফেলি, অনেকে এটিকে সাধারণ ব্যাপার মনে করতে পারে, কিন্তু মানুষ যদি পিঁপড়ার মর্যাদা সম্পর্কে জানতে পারত তাহলে ভুলেও কখনো এই নিষ্পাপ পিঁপড়াদের ক্ষতি করতো না। পবিত্র কুরআনে একটি পূর্ণাঙ্গ সূরা রয়েছে যার নাম সূরা আন-নামল। নামল শব্দের অর্থ পিঁপড়া। এই সূরাতে আল্লাহ তাআলা পুরোটাই পিঁপড়ার আলোচনা করেছেন। পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ রয়েছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন প্রেরিত নবী ছিলেন। আল্লাহ তাকে পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। একবার সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য বাহিনী নিয়ে এমন একটি এলাকা অতিক্রম করছিলেন যেখানে পিঁপড়াদের বসতি ছিল। সেখানে পিঁপড়াদের যে রাজা ছিল সে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্য বাহিনীকে আসতে দেখে সকল পিঁপড়াদের উদ্দেশ্যে উচ্চস্বরে বলতে লাগলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্য বাহিনী নিয়ে এই পথে আসছে, তোমরা সবাই যার যার গর্তে প্রবেশ করো। হতে পারে হযরত সুলাইমান আলাইহিস সালামের বাহিনী নিজেদের অজান্তে তোমাদের পায়ের তলায় পিষ্ট করে মেরে ফেলবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম দূরে থেকে এই পিঁপড়ার বক্তব্য শুনতে পেয়ে হেসে দিলেন। প্রিয় দর্শক, পিঁপড়ারা মানুষের মতো জীবনযাপন করে। বর্তমানে আধুনিক যুগে প্রাণী বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে পিঁপড়া মানুষের মতো বসতি স্থাপন করে। পিঁপড়ারা তাদের বসতিতে এমনভাবে বসবাস করে যেমনটা মানুষেরা নিজেদের জন্য ঘরবাড়ি এবং বাসস্থান তৈরি করে থাকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, যারা পিঁপড়াকে হত্যা করবে আল্লাহ তাআলা তাদের থেকে রিজিকের বরকত তুলে নেবেন। আল্লাহ আমাদেরকে তার সমস্ত সৃষ্টির প্রতি দয়াশীল হওয়ার তৌফিক দান করুক। আমিন।